নেকের ছবিও সে তুলতো। আমি অজ্ঞান হয়ে যেতাম, উপর থেকে পানির বোতল দিয়ে পানি ঢালতো, আমাকে তোলার মতো মারছে, সে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে, তুলছে। আমি তো তার শক্তির সাথে পারতাম না। তো এই 2 বছর পর বিয়ে করব, 1 বছর পর বিয়ে করব, তারপর লাস্ট সময় দিল 3 মাস পরে আমি বিয়ে করে ফেলবো। তো একটা সময় এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডকে। এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে। বেঁচে থাকা খুব কঠিন ছিল। সে টাঙ্গাইলে আবার আসলো, ঘুমের ওষুধ খাইছি, আমি কোনো খাওয়া দাওয়া করি না 2 দিন যাবৎ, তুমি আমার সাথে টাঙ্গাইল চলে যাবা। পরে খাবার নিয়ে যে আমার নিজের হাতে তাকে আমি খাবারগুলা খাওয়াইলাম। তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না, কেন করলাম না, সেই জন্য সে আমাকে যে মায়ের শুরু করলো। শেষ সময়, মৃত্যুর সময় আমার বাচ্চা 2টার মুখ আমি দেখলাম না। ওই দিনে আমার জীবনের শেষ দিন, আমি ওইটা মেনে নিয়েছিলাম। ভয়ানকভাবে মারছিল, দেয়ালে আমার মাথা বেড়েছে, বারবার চড়াইছে, আর গলা বারবার চিপা ধরছে, বারবার সেন্স ফিরে আসতো, আবার মারতো। এইভাবে আমাকে 1 ঘন্টা সে মারছিল। আমার কোমরে এখনো সেই ব্যথাটা আছে, এবং আমার ডান কানটা প্রচন্ড ব্যথা শুরু হলো। এত বিকট ব্যথা শুরু হলো, আমি চিৎকার করে কান্না করে দিচ্ছি। আমি বললাম যে তুমি আমাকে এইভাবে মারতেছো কেন, আমার কান প্রচন্ড ব্যথা। তারপরে একসময় আমার হার্টে ব্যথা শুরু হয়, এক পর্যায়ে অজ্ঞানের মতো পড়ে যেতেছি। তারপর বলে কি, এই তুই এখানে মরলে আমি ফেসে যাব। আমি অজ্ঞানের মতো পড়ছি, ওই অবস্থায় ও আমার সাথে রেপ করছে আমাকে। আমি যখন উঠে দাঁড়িয়ে আমার ফোনটা হাতে নিয়েছি, আমার হাতে একটা লাথি মারছে জোরে, ওর জুতা পরা ছিল। মানে আমি আমার পরিবারকে কাউকে কল দিতে পারতেছি না। এদিকে আমার ছোট ভাইয়ের সমানে কল দিচ্ছে, আমি কোথায় গেছি, তোর বাসার ওইখানে ফালাই রেখা যাই। সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে যাতা গালিগালাজ করছে, রাগারাগি খারাপ ব্যবহার করছে। সবার জীবন নরক বানিয়ে দিব। তাই আমি বলছি, আমার জীবন তো তুমি নরকই বানিয়েছো, আমার তো কিছুই নাই, আমি আজকে পথের ভিখারি। তার মতো ভয়ানক একটা অপরাধীর এখন আমার বেঁচে থাকার কথা না।